এভরিওয়ান, গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি লাডারের লেন্থেনিং, শর্টেনিং এবং আমাদের ইচ্ছা অনুযায়ী উইডথ বৃদ্ধি করেছি এবং কমিয়েছি। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রাং অ্যাড করা যায় একটি লাডারে, এবং তার সাথে সাথে আমরা দেখব যে আমরা যদি হোম টুলসের যে লাইন কমান্ডটা এটা ইউজ করে যদি আমি একটা লাডার অঙ্কন করি এবং তাকে কিভাবে ডিজিটাল অবজেক্ট বা স্ট্যান্ডার্ড লাডারে আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তো যদি আমরা এখানে এটাকে যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো আমরা যদি এখানে যদি এই লাডারটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রাং বসানোর স্পেস রয়েছে। তো এখানে যদি আমি রাং অ্যাড করতে চাই তাহলে স্কেমেটিক টুলে যে গিয়ে দেন এডিট ওয়্যার ট্যাব থেকে অ্যাড রাং দিতে হবে। দেন একটা, দুটো, তিনটে, একটু স্লোভাবে করছি আপনাদের বোঝার স্বার্থে। এখন এইগুলোকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে ট্রিম ওয়্যার ক্লিক করে চলে গেল। এখন আমি এটাকে আবার ব্যাক আনছি। আপনার মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে আমি কেন ট্রিম ওয়্যারটা ইউজ করলাম। ট্রিম ওয়্যার ইউজ না করে আমি তো পারতাম যে এভাবে ক্লিক করে ডিলিট করে দিতে পারতাম না, আবার পারতাম হোম থেকে ট্রিমে গিয়ে পারতাম। তাহলে আমি কেন স্কেমেটিকে গিয়ে এখান থেকে ট্রিম ওয়্যার দিলাম? তো কিছু কিছু ভার্সনে যারা ক্র্যাক ভার্সন ইনস্টল করেন তাদের অনেক সময় স্কেমেটিক এই টুলটা থাকে না অনেক সময়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা ওই ওয়েগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আসলে এই ট্রিম ওয়্যারটা আপনার সময় বাঁচানোর জন্যই ব্যবহার করা হয়। দেখেন, চিত্রটার দিকে আপনি একটু ভালো মতো নজর দেন। ঠিক আছে, এই যে আমি যদি ট্রিম ওয়্যার দিয়ে যদি ক্লিক করি তাহলে কি ঘটলো আপনি কি খেয়াল করছেন? আচ্ছা, দেখেন, এই যে আমাদের রাঙের দুপাশে কিন্তু বাসের সাথে কিন্তু এই যে সাদা ডট কানেকশন বার রয়েছে। তো এই কানেকশন বারটাও আমাদেরকে রিমুভ করতে হবে এই রাঙের সাথে সাথে। সাপোজ ধরেন আপনি এটাকে ক্লিক করলেন, দেন ডিলিট দিলেন, এই দুটো কিন্তু রয়ে গেল। ঠিক আছে, তো এগুলোকে আলাদাভাবে আপনাকে সিলেক্ট করে ক্যান্সেল করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আপনি অনেকগুলো কাজ করবেন, তো সেখানে আপনি একবার ডিলিট করবেন, একবার করবেন, সম্ভব? এটা সম্ভব না, তো আপনার অনেক সময় নষ্ট হবে। তো এই গেল হচ্ছে রাং অ্যাড এবং রিমুভ করা। এখন আমি এখানে একটা লাইন কমান্ড ইউজ করে একটি লাডার রেখেছি। এখানে শুধু বাকি একটা রেফারেন্স দেওয়া। তো আমি যদি সিঙ্গেল লাইন দিই, দেন একটু জুম করি, দেন এন্টার দিই, এখানে এখন আমি টাইপ করতে পারবো। সাপোজ দেন আমি
এই লাইন এই রাঙের রেফারেন্স দিলাম 101, দেন র্যান্ডমলি আমি একটা ক্লিক করলাম এবং এক্সিট দিলাম। সো এখানে কিন্তু আমি এখানে একটু নেভিগেশন বারটা নিয়ে আসি। ওয়েল এখানে মোট চারটা ঠিক কি বলে, আমি আসলে হঠাৎ করেই ভুলে গিয়েছি, লাডার রয়েছে। ঠিক আছে, এখন আমি যদি এগুলো সেটিংস আমাদের আবার ঠিক করতে হবে। এখান থেকে গিয়ে যদি রিভাইজ লাডারে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে মোট 3টা লাডার আছে, কিন্তু আমি ড্র করেছি মোট 4টা। এটা আমি লাইন দিয়ে তৈরি করছি, লাইন কমান্ড ইউজ করে। সো এটাকেও আমাকে অটোক্যাড বোঝে এমন করে কনভার্ট করতে হবে, মানে স্মার্ট লাডারে কনভার্ট করতে হবে। সো আমাকে এটাকে স্মার্ট লাডারে কনভার্ট করার জন্য আমাকে কনভার্সন টুলে যেতে হবে। সেখান থেকে কনভার্ট লাডারে গিয়ে ক্লিক করতে হবে। তো আমাদের এই যে কমান্ডে দেওয়া আছে সিলেক্ট অবজেক্ট। তো আমি যদি এখন এই রেফারেন্স নাম্বারে ক্লিক দিই, দেন এন্টার দিই, তাহলে এই উইন্ডোজটা ওপেন হলো এবং সেখানে রাং স্পেস, দেন হচ্ছে রাং কাউন্ট, রেফারেন্স স্টার্ট, নাম্বার ইন্ট ইত্যাদি চাইছে। তো আমি এখানে আমার রাং স্পেসটা সাপোজ 1.0 দিলাম এবং আমার এখানে 4টা রাং ইউজ করছি এবং 101 থেকে ধরলাম, 101 থেকে গণনা শুরু করলাম। তো রিডও এটাতে চেকমার্কটা ক্লিক করে রাখতে হবে, দেন ওকে দিলাম। আমার কিন্তু এই যে হোম বাটন থেকে যে লাইন কমান্ড ইউজ করে যে এটা তৈরি করেছি, লাডারটা তৈরি করেছি, এটা কিন্তু স্মার্ট লাডারে রূপান্তরিত হয়ে গেছে। তো আমাদের কাজের সুবিধার্থে আমি আরেকটা বাড়তি কাজ করে নিই, অবজেক্ট করলাম, যেহেতু আমি লাইন দিয়ে ড্র করেছি তো এগুলোকে আমি ওয়্যার লেয়ারে কনভার্ট করলাম। দেন ঠিক আছে, বাই লেয়ার, সরি এগুলো কি হয়ে গেল, হয়ে গেছে। তো আমি যদি আবার চেক করি স্কেমেটিক, দেন রিভাইজ লাডার, তো দেখেন এখানে কিন্তু 4টা লাডার দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।